ওমরের হরবাই তুন দুনিয়ার জিনিস বেখানে ঘর আলমারি শোকেস টোকেস আর তুই এখান দিছে না তৌফিকে যে দূরে আছে আমি দূরে আনছি তৌফিকের টৌফিক কি যেখানে লাগবে নদী হারবো নাকি তোর বাপ আইছে সাজা আপনারা মাফ করে দেন রে তুই অন উড়ান কুয়ারে কেন তোরা হরমে সাই কুয়ান দিস অতকু করে গেছি আজ শর্মের শেষ হ্যাঁ তোকে কাজ কারবার দিতে আর চোখ মুড়ি গেছে কিসে আম্মা ওমরের হরবাই তুন দুনিয়ার জিনিস বেখানে ঘরতে ভর্তি করি গেলাছে হ্যাঁ তো ঘরে দিত লীলা খেলা চলে লীলা খেলা 2 CNG আনছে 2 CNG রোজার বাজার হইতে ঈদের বাজার হইতে ব্যাগ আনছে সেমাই হবো মনে 30-37 কেজি আর আন্ডা গুনে কিয়া কইতাম তোর মারা বিয়ের সামনে তো কিয়ে দিছে হ্যাঁ আমা ওই আলমারি শোকেস টোকেস এখান দিছে না ওইছে ওইছে এখন তোর মা বাবা দিছে না এখন তো তোকে তারা গোষ্ঠী তারা কুইয়ে খাই গেছে যে হেগুলো না দিছে তোর মোরা তৈরা আর জিনিস এখন দিছে এখন তুই না হুয়ার করে এখন কি আন্ডা করিয়ে নেবো আচ্ছা আম্মা না কিয়া কবে না বুঝছি আর কোন লাগতো না আব্বা ফোন করলে আব্বারে কমু আরে তৌফিক অনুযায়ী যা হারে এবার ইত্যাদি লই আইব তৌফিকের টৌফিক কি যেখানে লাগবে নদী হারবো নাকি দুনিয়া ভরি মেনছে দেন না এখন চোখের তো সরম আর দুনিয়া ভরি মেনছে করবাই তুমি যাইয়ে তোর চোখের মাথা খাই জানে তুই দেয় না আন্ডার যে দেশ যে আন্ডার দিন লাগতো না তো ওই যে কথা এখন চোখের তো সরম এখন নদী হারবো না ইস মেনছে কাটবো আমার ব্যাগ মা বাপে তো সাইজে কবির আঘাত দিবে লাই বলি আন্না তো আন্ডা ফ্যামিলির খবর জানেন আব্বুকেও কোনো ইচ্ছে কাম কাজ করে না যে জিয়ান হাই করে ছোট ভাই গিয়াছে রাজমিস্ত্রির কাম কাজ করে তারপরে তো আপনার যত অনুষ্ঠান হয়েছে যে হাইছে জানে হাইছে আইসে না সুন্দর মতে খরচ টরচ তো আছে আমি তারপর আব্বারে কমু সমস্যা নাই কথার বাচ্চানস মুখর তোর মা বাবা খাইতে হইলে দিতে হইতো নাকি হ্যাঁ দুনিয়া ভরি নিয়ম এখন চলে না দুনিয়া ভরি মেনছে দেন না আর মেনছে যে গিয়ে বিয়ে দিলে যে ইয়ে জামাকে বাদ মেনছে গলা হামান করিয়ালা গলা হামান আর তোর বিয়ে হচ্ছে তো নাকি তোর মা বাবা তুমি যেখানে দিছে সেখানে তোর 3টা বলে 4টা বলে ওমরিয়ার হরবাই দিন আইছে সরম মতো লাগে এখন কইতে ইস আচ্ছা আম্মা আব্বা ফোন করলে এবার আব্বারে কমু আরে হ্যাঁ ফোন করলে দিতু বলাইবো মা আব্বা আইসেন না এত লেট হলো যে আই কিনে বাজার মিয়ে যাই বুঝছেন না ওই সবগুলোর বসি দুগা আনতে হইব জান তাইলে ওই আম্মা আছে বাজি বস্তা বেআইন রে বেআইন করে আছেন না বেআইন ওমা ইয়ে বেয়াই না কি অবস্থা বেয়াই বালা আছেন না বস্তা গিয়া বেয়াই গাইতে কেউ আছে নাকি না বেআইন আমি তো ওই লেমা তোলা গাইড করে আইছিলাম এরপরে এনে হাতে আড়ি চলি আইছি ওমা কি কর আমি বুঝি দূর কথা আড়ি চলিয়ে আইছেন বাবা আমি হারে ন আর আইসেন কারণ আছে তো বস্ত হাতল দিয়া যাত মাসুদ রে তোর বাপ আইসে সাইজা আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন না ওয়ালাইকুম আসসালাম ওজি আসি ভালো আছি বেআইন রে আই তো বাবুরে বেশি কিছু আন্দার করলে আনতাম হারিনু আর তৌফিকে জিদ্দুরে আছে যতটুকু হাঁচি আনছি আরে এবার এখানে তো ওই জিয়ারি জামার গোবাদ কিছু দিবেন আর আন্দারা রাইতে ঘরে কিছু খাইবেন আরে মনে কষ্ট টষ্ট নিয়েন না না জিয়ারি গোবাদ আর যে ইস্টার এখন আন্ডা ইয়ে কইতাম বাবু শর্মার কথা ওবে আই এখান দিয়ে ইস্তার করি না তো আই কোনো মতে সিরাত গুয়া দিয়ে ইস্তার করি আর বেয়াই এখন নিয়ম তো মনে কষ্ট লো আরবেন না এখন দিয়ন লাগে বুঝছেন না বেআইন ঠিক আছে অঙ্গা তো এখন মানছে দে দুনিয়ার নিয়ম গেছে অঙ্গা আনছেন এখন কিয়ে রাখমু ইয়ে দিমু বাবু আই কিছু বুঝিয়েন না তো আমার ন সময় করি আর 2-3 হরে বাইল করি আনতেন কিয়ে আর গরলে রাখমু কিয়ে মেনচারে দিমু বেআইন রে আরে আর শরম দিয়েন না
আর তুমি গেছি দূরে আছে আমি দূরে আনছি গরিব জন্মগ্রহণ করছে আন্ডা তো চাইলেও তাল মিলাই চলে যাইতাম না মানুষের লগে ও যে তুই আরে মাফ করে দিস আয় তো জীবনে ধরে সুখে সোফা দেয়তাম আরে নো নিজের বাপ পরিচয় দিতে এত সরম লাগে রঙা বড় কষ্ট করছ তাই তোরে সুখে রাখতে পারিনি আর পাইতে পারিনি এটা তুই আল্লাহ বলে সুখে হবে আরে মাফ করে দে নাই আনে করে শর্মিন্দাতে আল্লাহ দি বারবার আপনি আমার মতো কি শুরু করছেন কি জানেন কান্দন কি লিখছেন এক কথা 100 বার কইতে তো বাবু এখন সরম নদী আর কোনো জিনিস এখন এ করিয়েন ইস্তার করে যাইয়েন হবে ইস্তার করবে রে গোয়াল তো আইনো আইনের করে তুমি যাই আই আরেকের কাম কুতুরে আছে ইয়ার করে দেওয়ার লাগবে আসি দিকে কেন খেয়াল রাখিয়েন আরেকে মাত্র এটা যতক্ষণ আছে আর দম বন্ধ হয়ে যায় তাই দায়িত্ব আমাদের আর মাফ করে দিয়ে আর আমাদের এই কুরুচিপূর্ণ সমাজে একটি প্রথার নাম শ্বশুরবাড়ির ইফতারি। এটি প্রচলিত প্রথা হলেও সভ্যতার নামে ভিক্ষা চাওয়ার চাইতে কোনো অংশে কম নয়। এই সমাজে এমন কিছু কুসংস্কার রয়েছে যা একটা মেয়ের বাবাকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয়। শ্বশুরবাড়ির ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং সামাজিকতার নামে মেয়ের পরিবারের উপর করা হয় নীরব অবিচার। প্রচলিত এই অপসংস্কৃতিগুলো প্রভাবশালী পরিবারের জন্য মার্জনীয় হলেও সবচাইতে বেশি নির্মমতার শিকার সমাজের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার। দরিদ্র পরিবার মেয়ের সুখের জন্য সুদের টাকা এনে হলেও মেয়ের শ্বশুরবাড়িতে ইফতারি দিতে বাধ্য হয়। এভাবে নিঃশব্দে বলিদান হয়ে যাচ্ছে হাজারো পরিবার। সভ্যতা মানতে জিম্মি হলেও মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার পাঠাতে পড়তে হয় নানা টানা পোড়নে। কারণ যদি ইফতার লিস্ট কম হয়ে যায় তাহলে মেয়েকে গুনতে হবে বাড়তি অত্যাচার কিংবা নিপীড়ন। কিছু মানুষ আছে যারা এসব চায়নি বলেও নিষেধ করে না, এটি পরিহারের লোভ বুঝে গ্রহণ করে। ধিক্কার জানাই এমন নির্লজ্জ পাপাচারীদের। আসুন এই সভ্যতার নামে ভিক্ষাবৃত্তি পরিহার করি। মনে রাখবেন, যে লোক রাস্তায় ভিক্ষা করতে লজ্জা পায় সে লোকই শ্বশুরবাড়ির ভিক্ষার উপর নির্ভরশীল। এই ভিক্ষাবৃত্তি অভাবের নয়, অনেকটাই স্বভাবের। এটি বিকৃত মস্তিষ্কের মানুষ দ্বারাই সম্ভব। আর যারা এসব সভ্যতা নিয়ে অন্যের সংসারে অশান্তি করে তাদের উচিত জবাব দেই। এতে আমাদের সুন্দর সমাজ গড়তে এবং বাবাদের অসহায়ত্ব দূরের সমাধান আসবে।